সংলাপের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, 404 নম্বর রুম 3 তলায় কেন? সংলাপ রুমের ভেতরে অনেক উঁকি ঝুঁকি মারার চেষ্টা করল। একবার দরজার ফাঁকে টর্চও মারল, যদি কিছু দেখা যায় এই ভেবে। ভেতরে কিছু দেখার কোনো উপায় নেই। ওর কাছে পুরো বিষয়টাই যেন একটা গোলক ধাঁধা। সংলাপ একবার ডাকল, ভেতরে কেউ আছেন? তারপর ওর খেয়াল হলো দরজায় তালা ঝুলছে। উত্তেজনায় ওর মাথা কাজ করছে না। তালা ঝুলছে মানে অবশ্যই এখানে কেউ থাকে না, কিন্তু তালাটা বেশ চকচক করছে। দেখে মনে হচ্ছে রোজই এতে হাত পড়ে। একটুও ধুলো ময়লা নেই আশেপাশে। একটা বিষয় ওকে বারবার ভাবাচ্ছে, এই ঘরে এমন কি আছে? এখানে আসতে সকলে বারণ করছে কেন? সংলাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আশেপাশে ভালো করে দেখল। ওর মনে হলো, না, এবার এই পুরো রহস্যের থেকে একজনই পর্দা ওঠাতে পারেন, তার কাছেই যাওয়া যাক। সংলাপ সোজা চ্যাটার্জিবাবুর ঘরের দিকে হাঁটতে লাগল। ও অন্যমনস্ক হয়ে হাঁটছিল। 4 তলায় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মিস্টার টেসম্যানের সঙ্গেও ধাক্কা লাগল। দুজনেই আনমনা ছিলেন। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সংলাপ বলে উঠল, এই সরি 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 মিস্টার টেসম্যান, আই এম ভেরি ভেরি সরি। মিস্টার টেসম্যান হঠাৎ চমকে উঠলেন। ধাক্কা লাগায় ওর হাতে টিফিন বক্সটা মাটিতে পড়ে গেল। মিস্টার টেসম্যান তাড়াতাড়ি টিফিন বক্সটা মাটি থেকে তুলে সংলাপকে বললেন, দ্যাটস ওকে, আমি একদমই খেয়াল করিনি মিস্টার মুখার্জি। ভদ্রলোক কিছুক্ষণ আমতা আমতা করলেন। সংলাপ বলল, মা, না না ঠিক আছে, আমিও তো একই কাণ্ড করেছি, না দেখেই বাঁদিকে ঘুরতে গেছিলাম, আর ব্যাস ক্ল্যাশ। মিস্টার টেসম্যান হাসলেন। বলা ভালো, একটু বেশি হাসলেন। সংলাপ অবাক হল। হো হো করে হাসার মতো কোনো কথাও বলেনি। ভদ্রলোক এত হাসছেন কেন? কয়েক সেকেন্ড পরও লক্ষ্য করল মিস্টার টেসম্যান ড্রিঙ্ক করেছেন। বেশ ভালো মতোই করেছেন। টেসম্যান হয়তো এই কারণেই বোধহয় একটু বেশি হাসলেন। সংলাপ প্রশ্ন করল, আচ্ছা, আপনি এত রাতেই টিফিন বক্স নিয়ে কোথায় চললেন? কোথাও না, নিজের ঘরেই। মিস্টার টেসম্যান হেসে উত্তর দিলেন, ও, আপনি রাতে খাননি? সবাই খেয়ে নিয়েছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি খেয়েছি, এতে কয়েকটা সন্দেশ আছে। আমার ওই রাতে পড়ার অভ্যেস আছে তো, মানে তেমন কিছু না, ওই টুকটাক আর কি। তখন খিদে পেলে খাই, তাই। ও বাহ, সে তো ভালো কথা, আমিও রাতে পড়াশোনা করি। সংলাপ মুখে একগাল হাসি নিয়ে বলল। পড়াশোনার কথা শুনলেই ওর মুখখানা যেন হাসিতে ভরে যায়। মিস্টার টেসম্যান বললেন, তা আপনি পড়াশোনা করবেন না তো কে করবে শুনি? আপনি প্রফেসর মানুষ, আপনার সঙ্গে আমাদের তুলনা হয়। আপনাকে কে বলল আমি প্রফেসর? টেসম্যান বললেন, আপনি না বললে কি আমি জানতে পারবো না ভেবেছেন? সংলাপ প্রাণ খুলে হাসল। মিস্টার টেসম্যানও হাসিতে যোগ দিলেন। আবারও একটু বেশি হাসছেন। হাসতে হাসতে ওর চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করল। খানিক বিষমও খেলেন। আরে আস্তে 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 বলল সংলাপ। নিজেকে সামলে নিয়ে মিস্টার টেসম্যান বললেন, না 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 না, ঠিক আছে ঠিক আছে। ভদ্রলোকের ব্যবহার সংলাপের বেশ অদ্ভুত ঠেকছে। মদ খেয়েছেন ঠিকই, কিন্তু এমনিতেও উনি যেন ঠিক স্বাভাবিক অবস্থায় নেই। মিস্টার টেসম্যান আবার বললেন, আপনি কাল বেরিয়ে যাচ্ছেন শুনলাম। ওনার কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছে। ঠিক করে দাঁড়াতেও পাচ্ছেন না ভদ্রলোক। সংলাপ অনেকক্ষণ ধরেই সেটা লক্ষ্য করছিল। হ্যাঁ, কাল সকালেই বেরিয়ে পড়ব। আপনার সঙ্গে তো ঠিক করে কথাই হলো না। হ্যাঁ, সেটাই তো, আপনার সঙ্গেও আমি কথা বলতে পারলাম কই। 2-1 কথা বাদে তো জমি আড্ডাটাই দেওয়া হলো না। হ্যাঁ সেই, হ্যাঁ, রুদ্রবাবু সকালে বললেন আপনি এলগিনের এই ব্যবসা দেখাশোনা করেন, ওইটুকুই জেনেছি আপনার বিষয়। কথাটা বলে সংলাপ নিজের গলাটা একটু ঝেড়ে নিল। বৃষ্টিতে ভিজে গলাটা একটু বসেছে, ঠান্ডা লাগবে বোধহয়। আমি স্বেচ্ছায় এলগিনের এইসব ব্যবসার দেখাশোনা করি না। বলতে পারেন আমায় দিয়ে
আমায় দিয়ে কাজটা করানো হয়। মিস্টার টেসম্যানের চোখ লাল হয়ে গেছে। সংলাপের কি বা উত্তর দেবে, চুপ করে দাঁড়িয়ে রইল। তবে ও লক্ষ্য করেছে এলগিনের সকলের মধ্যেই একটা চাপা ভাব আছে। সকলের অনেক না বলা গল্প রয়েছে, যা উপর থেকে বোঝা যায় না। মিস্টার টেসম্যান আবার বললেন, ছাড়ুন তো সব কথা। যদিও এলগিনের ব্যবসা সামলাই, তবে এটাই আমার একমাত্র পরিচয় নয় কিন্তু। তাহলে? সংলাপ প্রশ্ন করল। আপনি আরো কিছু করেন? আমি একটা টি এস্টেটের মালিক। আরে বাস, কোথায় সেটা? সংলাপের গলা থেকে উত্তেজনা চলকে পড়ছে। ওই বঙ্গাই গাঁওয়ের কাছে একটা জায়গায়। বঙ্গাই গাঁওটা কোথায়? মিস্টার টেসম্যান বললেন, লোয়ার আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের দিকে ঢুকতে গেলে পড়ে। আচ্ছা আচ্ছা, আপনার টি এস্টেট ওই দিকে? ইয়েস স্যার। বা দারুণ তো। ওই জন্যই রুদ্রবাবু বলেছিলেন আপনার একেবারে ব্যবসায়ীদের মতো তুখড় বুদ্ধি। সংলাপের কথায় বেশ একটা খুশি খুশি ভাব প্রকাশ পেল। হ্যাঁ, সেই তুখড় বুদ্ধি আমার জীবনের সমস্যাগুলোর কি কোনো সমাধান করতে পারলো মিস্টার মুখার্জি? টেসম্যানের গলা থেকে হতাশা উপচে পড়ছে। সংলাপ বুঝতে পারল জীবন সম্পর্কে ভদ্রলোকের অনেক অভিযোগ আছে, হয়তো প্রকাশ করতে পারেন না। সকাল থেকেই সংলাপ দেখছিল মিস্টার টেসম্যান একটু চাপা স্বভাবের, খুব মেপে মেপে কথা বলেন। তাই ওর হতাশা হয়তো কেউ বুঝতে পারেনি, অথবা বোঝার চেষ্টা করেনি। সংলাপ টেসম্যানকে বলল, আপনার সঙ্গে যোগাযোগ রাখতে পারলে ভালো লাগবে, কথা হবে। আর একটু কথা বললে আপনারও হয়তো নিজেকে একটু হালকা লাগবে। আর শুনুন, এত চাপ নেবেন না। মিস্টার টেসম্যান দীর্ঘশ্বাস ছাড়লেন। পকেট থেকে ওয়ালেট বের করে সংলাপকে একটা কার্ড ধরালেন। সংলাপ কার্ডটা নিল। মিস্টার টেসম্যান বললেন, এই কার্ডে এতে আমার ডিটেলস আছে, ফোন নাম্বার আছে। প্লিজ প্লিজ যোগাযোগ রাখবেন, স্টে ইন টাচ। কার্ডে মিস্টার টেসম্যানের যাবতীয় তথ্য দেওয়া আছে। ওনার টি এস্টেটের ঠিকানাও ওতে জল জল করছে। সংলাপ কার্ডটা এক ঝলক দেখল, হেসে কিছু একটা বলতে যাবে, এমন সময় আরেকটা কিছু ওর চোখে পড়েছে। সঙ্গে সঙ্গে সংলাপের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। মুখের হাসি মিলিয়ে গিয়ে একটা অদ্ভুত গম্ভীর ভাব ওর সারা মুখে ছেয়ে গেছে। সংলাপ উত্তরে শুধু বলল, ওর কপালে চিন্তার ভাঁজ। ও যেটা দেখছে সেটা কি ঠিক দেখছে? মিস্টার টেসম্যানের হাতের ওয়ালেটটা খোলা, একটা বিদেশি ওয়ালেট। ভেতরে একাধিক কার্ড, ক্রেডিট, ডেবিট, তাছাড়াও অন্যান্য আরো অনেক কিছু। সংলাপের চোখ কার্ডের বদলে ওয়ালেটের দিকে আটকে গেছে। এরকম কিছু দেখবে সংলাপ তা কল্পনাও করেনি। মিস্টার টেসম্যানের দিকে তাকিয়ে সংলাপ হাসল। থ্যাংক ইউ সো মাচ। ওর মনের ভাবটা টেসম্যানকে বুঝতে দিল না। মিস্টার টেসম্যান বললেন, গুড নাইট মিস্টার মুখার্জি। গুড নাইট। ইয়েস, গুড নাইট। সংলাপ এক জায়গায় দাঁড়িয়ে টেসম্যানের চলে যাওয়া দেখতে থাকল। ও এক ঠায় দাঁড়িয়ে রয়েছে। মনে মনে ভাবল, সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বুঝেছিলাম যে ল্যাটিশিয়া টেসম্যানকে ভালোবাসে। ওরা দুজনে কমিটেড ভেবেছিলাম, কিন্তু এবার যে হিসেবটা পুরো এলোমেলো হয়ে গেল। আমি কি ঠিক দেখলাম? টেসম্যানের ওয়ালেটে লিলির ছবি, কিন্তু কেন?